নাড়ু খেতে কেমন লেগেছে? খুবই ভালো। থ্যাংক ইউ। অনেক দিন বাদে বরের ফরমাইশ জেগেছে যে নাড়ু খাবে, তো আমাকে বললো তুমি আমাকে নাড়ু বানিয়ে দাও, আমি তোমাকে নারকেলটা কুড়িয়ে দেবো। তো সেই নারকেলগুলো কুড়িয়ে দিয়েছিল, তবুও আমি বললাম দেখি আমি পারি কি না, কিন্তু আমার দ্বারা অসম্ভব, আমি পারছিলামই না। এরপর ক্যামেরাম্যান আমাকে বললো তুমি উঠে যাও, তোমার দ্বারা হবে না, তুমি কুড়াতে গেলে নারকেলের নাড়ু আর খাওয়া হবে না এই জন্মে। তো আমি উঠে গিয়ে তাকে বসিয়ে দিলাম। তো এখানে আমি 3টে নারকেল নিয়ে নিয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মন চায়। আজ আমি ভিন্ন স্টাইলের অন্য রকমের তোমাদেরকে নারকেলের নাড়ু বাড়িতেই বানিয়ে দেখাবো। আশা করি এই ধরনের নারকেলের নাড়ু তোমরা কখনো খাওনি বা ভিডিওও দেখোনি। তো চলো আমি কিভাবে তৈরি করি। নারকেলটা কাটার পর নারকেলের ভেতরের যে জলটা এতটা ফ্রেশ লাগছে আর এতটা মিষ্টি ছিল। নারকেল 3টে নারকেল কুড়িয়েছিলাম, খুবই মিষ্টি ছিল। তো নারকেল কুড়াতে কুড়াতে আমি আমার বরকে বললাম 1 পিস কেটে দাও। তো এইভাবে কেটে কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সব নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। তো চলো নেক্সট স্টেপে। এরপর একটা মিক্সির জারে সব নারকেল কুড়ানোগুলোকে হালকাভাবে একটু মেল্ট করে নেব মিক্সিতে ঘুরিয়ে। নাড়ু বানানোর জন্য এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট আমুল মিল্ক নিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে ওই গরম কড়াইয়ের ভিতরে 1 কাপ মতো ঠান্ডা জল একটু উষ্ণ গরম করে নেব। সেই উষ্ণ গরম জলের ভিতরে 2 প্যাকেট আমুল মিল্ক পাউডার আমি দিয়ে ভালো করে মেল্ট করে নেব। দুধটা 5 মিনিট ফুটানোর পরে সেই পর্যায়ে এখানে আমি 3টে নারকেলের জন্য 700 গ্রাম চিনি ইউজ করেছি, কারণ নারকেলের নাড়ু বানানোর জন্য চিনির পরিমাণটা একটু বেশি পর্যায়েই লাগে। দুধ যখন একটু গাঢ় গাঢ় টাইপের হয়ে আসবে সেই পর্যায়ে আমরা সমস্ত নারকেলগুলোকে দিয়ে ভালো করে মেল্ট করে নিতে হবে। এখানে 5 থেকে 6 কোয়া এলাচ আমি থেতো করে নিয়ে নারকেলের ওপরে দিয়ে দিলাম ভালো স্মেল আসার জন্য। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নারকেলগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, না তো নিচে লেগে যাবে কড়াইতে। যখন দেখবে নারকেলটা একটু চিপচিপা আঠালো ভাব হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। অফ করে দিয়ে একটু হালকা গরম অবস্থায় নারকেলগুলোকে ভালো করে লাড্ডুর শেপ নিয়ে আসতে হবে। নারকেল যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু লাড্ডুর শেপ আসবে না, ভেঙে যাবে। এই একইভাবে আমরা সব নাড়ুগুলোকে তৈরি করে নেব। আমার হাজব্যান্ড অবশ্য আমাকে অনেক হেল্প করেছে নারকেলের নাড়ুগুলো তৈরি করার জন্য। এই একইভাবে যদি নারকেলের নাড়ুটা তৈরি করা হয় তাহলে নারকেলের নাড়ুটা কিন্তু খুবই সফট এবং ধপধপে সাদা টাইপের আসবে দেখতে। নারকেল কুড়িয়ে যদি মিক্সিতে একটু পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু নাড়ুগুলো খুবই সফট সন্দেশ টাইপের লাগে খেতে। আমার এই ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।